আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজকে সকালে ভেনেজুয়েলাকে 4-3 গোলে টাইব্রেকারে হারিয়ে কানাডা সেমিফাইনাল উন্নীত হলো। সেই সাথে তারা আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করলো। তো প্রথম ম্যাচের শুরু থেকে কিন্তু পাল্টা আক্রমণের ম্যাচ মধ্যে দিয়ে ম্যাচ মীমাংসিত থাকে 1-1 গোলে। আমরা জানি কোপা আমেরিকার মধ্যে নির্ধারিত 90 মিনিটে যদি ড্র থাকে তখন কিন্তু আর 30 মিনিট অতিরিক্ত দেওয়া হয় না। তো টাইব্রেকার কিন্তু তারপরে চলে যায়। টাইব্রেকারের প্রথম শট নেয় ভেনেজুয়েলা, তারা প্রথম শটে গোল করে। কানাডা প্রথম শটে গোল করে, ভেনেজুয়েলা দ্বিতীয় শট গোল পোস্টে লেগে বের হয়ে যায়। কানাডারও দ্বিতীয় শট উপর দিয়ে চলে যায়। তো ভেনেজুয়েলা তৃতীয়টা গোল করে, তৃতীয়টা কানাডা গোল করে। তো চতুর্থটা কিন্তু ভেনেজুয়েলা আবার মিস করে, পঞ্চম শটটা মিস করে। তো পঞ্চমটা কিন্তু কানাডা দিলে 4-3 ব্যবধান হয়ে যায়। তো লাস্টে কানাডার স্ট্রাইকার সে গোল করে কিন্তু কানাডাকে এই গৌরব অর্জন করার সুযোগ করে দেয়। বিশেষ করে কানাডা কিন্তু ম্যাচের মধ্যেও 7টি শট করেছিল, স্পট শট। ভেনেজুয়েলা করেছে 3টি, কিন্তু বল দখল কিন্তু ভেনেজুয়েলার বেশি ছিল। তো 3 মিনিটে কিন্তু কানাডার গোলরক্ষক কেপিউ সুন্দর সেভ করে। ভেনেজুয়েলার একটা দুর্দান্ত অ্যাটাক ছিল প্রথমে। 11 মিনিটে ভেনেজুয়েলার গোলকিপার রোমো সে কিন্তু পরাস্ত হয় সম্পূর্ণভাবে। তখন কিন্তু তার ডিফেন্ডাররা তার গোল খাওয়া থেকে বাঁচিয়ে দেয়। 13 মিনিটে কিন্তু কানাডার সেই ভুল আর করেনি। কানাডার স্ট্রাইকার জ্যাকব সেলেরবার্গ সে গোল করে সুন্দর ক্রসে। সেফেলবার্গ সে কিন্তু আর ভুল করেনি, খালি আলতো করে টোকা দিয়ে দেয় ভেনেজুয়েলার, যারা কিন্তু গোলটা হয়। 15 মিনিটে ভেনেজুয়েলার গোলকিপারকে একা পেয়ে তাও কিন্তু গোল দিতে পারেনি। গোল শটটা মাথার উপর দিয়ে চলে গোল পোস্টের উপর দিয়ে। 24 মিনিটে পুরাই গোলকিপার পরাস্ত হয়। তো একাই পেয়ে তাও কিন্তু গোল দিতে না, সব ডিফেন্ডারের মনে হয় হাডুডু খেলছে, এরকম একটা অবস্থা হয়ে যায়। সেদিক থেকে কিন্তু ভেনেজুয়েলা বাঁচে। 26 মিনিটে কানাডার ক্রস কিন্তু খালি পায়ে পুশ করবে কানাডার স্ট্রাইকার, সেটা কিন্তু লাগাতে পারেনি। তো কানাডা কিন্তু অনেক সুযোগ পায় প্রথমে গোল দিয়েও। 31 মিনিটে ক্রস থেকে কিন্তু আরেকটি গোল করার সুযোগ। ক্রস যে করেছে স্ট্রাইকার সে কিন্তু মাথায় হাত দিয়ে মাটিতে লুটে পড়েছে। এই ক্রসটা শুধু পায়ে ছোঁয়া দিলে কিন্তু গোলটা হয়। 52 মিনিটে প্রথমার্ধে কিন্তু অমীমাংসিত ভাবে একটি গোল খাওয়ার পরে কিন্তু ভেনেজুয়েলা আর গোল দিতে পারে না, প্রথমার্ধে শেষ হয়। দ্বিতীয়ার্ধে নেমে কিন্তু 52 মিনিটে কানাডার শট বারের উপর দিয়ে চলে যায়। 63 মিনিটে কিন্তু ভেনেজুয়েলা আরেকটা অ্যাটাক খায়, সেই অ্যাটাকের থেকে কিন্তু আবার কাউন্টার অ্যাটাক হয়ে যায়। তো আমরা কানাডার গোলকিপারকে কিন্তু অনেক বোকামি করতে দেখলাম। কানাডার গোলকিপার সে মনে করেছে যে আমি সামনে যেয়ে থাকি, যেহেতু আমাদের অ্যাটাক, তো কাউন্টার অ্যাটাক হবে সে বুঝতে পারেনি, সে কিন্তু অনেক সামনে ছিল। তো ভেনেজুয়েলার স্ট্রাইকার সেলেমন রন্ডন সে কিন্তু 2 সেকেন্ডও সময় নেয়নি, মাঝমাঠ থেকে একটু সামনে এসে কিন্তু কানাডা গোলকিপার যেহেতু সামনে এসে আছে, সে কিন্তু আলতো করে বলটা পুশ করে তুলে দেয়। কানাডার এই গোলকিপারের বোকামিকে থেকে কিন্তু পরে গোলটা খায় কানাডা। তো 1-1 সমতা হয়। তারপর কিন্তু আক্রমণ লাস্টে 90 মিনিট আগে পাল্টা আক্রমণ দিয়ে শেষ হয় 90 মিনিটে খেলা। তারপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তারপর কিন্তু ভেনেজুয়েলাকে 4-3 গোলে হারিয়ে কানাডা সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করে। আমরা যদি একটু শট দেখি, কানাডা নিয়েছে 16টি শট, ভেনেজুয়েলা কিন্তু 16টি শট নিয়েছে টার্গেট শট, যেটা ইম্পর্টেন্ট। ভেনেজুয়েলা কিন্তু নিচে 3টি শট, কানাডা নিয়েছে 7টি। তো কানাডা কিন্তু আমি বলছিলাম যে 3-4টা কিন্তু ইজি গোল, খালি ক্রস করতে পারে, লাগাতে পারে নেই, একবারে গোলকিপারও পরাস্ত। কানাডা কিন্তু আরো একাধিক গোল পাওয়ারও দাবিদার ছিল, মিনিমাম 3টি। বল দখল ছিল ভেনেজুয়েলার 57% আর কানাডার মাত্র 44%। তো পাঁচে কিন্তু ভেনেজুয়েলা এগিয়ে 411টি পাস, কানাডা 341টা। কানাডা কিন্তু বল পেলে মেরে দিয়েছে, ভেনেজুয়েলাকে একটু ডিফেন্সিভ ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেলেছে। তারা কিন্তু সেটার খেসারত তারা দিয়েছে ম্যাচ হেরে। তারা যদি আর একটু অ্যাটাকিং খেলতো তখন কিন্তু অন্যরকম হতে পারতো। 90 মিনিটের মধ্যে কিন্তু ফলাফল বের করা যেত। তারা কিন্তু কাউন্টার অ্যাটাক খেলেছে আর ব্যাক পাস খেলেছে বেশি, কানাডা কিন্তু অ্যাটাকিং খেলেছে। ঠিক গোল পাস ভেনেজুয়েলা 73%, কানাডা 74%, বেশি সমস্যা কাছাকাছি। ভেনেজুয়েলা ফাউল করেছে 7টি, কানাডা করেছে 13টি। কানাডা কিন্তু প্রথমে গোল করে এগিয়ে একটু
মেয়েরা খেলেছে, মানে একটু ছাড় দিয়ে খেলে নাই ভেনেজুয়েলার কি, এটা স্বাভাবিক, সব দেশের প্লেয়ার এরকম করে যদি এগিয়ে থাকে। তারপর যেহেতু কালকা আমরা দেখলাম স্পেনের প্লেয়ার, যেহেতু সে একটা হলুদ কার্ড খাওয়া সেমিফাইনাল খেলতে পারবে না, তারপর কিন্তু সে দলের জন্য লাল কার্ড খেয়ে উঠে গিয়েছে। সেটা কিন্তু আরো বড় উদাহরণ আছে সুয়ারেসের, সে কিন্তু হাত দিয়ে বল ধরে বিতর্কিত ভাবে লাল কার্ড খেয়ে উঠে গিয়েছিল। তারপর কিন্তু উরুগুয়ে ফাইনাল খেলে বিশ্বকাপের মধ্যে। তারপর লাল কার্ড কোন দলে খায়নি, অফসাইড ভেনেজুয়েলা 3টি হয়, কানাডা কোনো অফসাইড হয়নি, তারা কিন্তু সামন থেকে খেলেছে। কর্নার ভেনেজুয়েলা 7টি, কানাডা পেয়েছে 3টি। তো ভেনেজুয়েলা কিন্তু গ্রুপ পর্বে 3টি ম্যাচ জয় করে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে এসেছিল। তাছাড়া বিশ্বকাপের কোপা আমেরিকার দিক থেকে বিশ্বকাপে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলে তারা কিন্তু 4র্থ স্থানে আছে। তারা কিন্তু ইদানিং ভালোই খেলে, ব্রাজিলের উপরেও তারা। তো তাদের এই পরাজয় কিন্তু তাদের সমর্থক ভক্তরা মেনে নিতে পারবে না, কারণ তারা কিন্তু আজকে ওরকম ভাবে কানাডার মতো দলের সাথে খেলতে পারেনি। তো কানাডা কিন্তু প্রথম ম্যাচে আর্জেন্টিনার সাথে 2-0 গোলে হারে কোপা আমেরিকার প্রথম ম্যাচে। আগেও কিন্তু কোপা আমেরিকার আগে প্রস্তুতি ম্যাচ আর্জেন্টিনার সাথে হারে, সেই কানাডার সাথে কিন্তু আর্জেন্টিনা সেমিফাইনাল খেলা। তো কানাডার দলের প্রতি শুভকামনা জানাই, কারণ তারা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে সেমিফাইনাল খেলবে। মনে হয় না কানাডা জিতবে, আমরা জানি আমাদের আর্জেন্টিনায় জিতবে। 10% তো কানাডাকে দিলাম, 90% আর্জেন্টিনা। যেহেতু ফুটবল গোলের খেলা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আর যেহেতু অতিরিক্ত টাইম নেই, আগে যদি কানাডা গোল দিয়ে দিতে পারে তখন কিন্তু তাদের রক্ষণ বা ডিফেন্স অনেক শক্তিশালী। আমরা দেখেছি তারা কিন্তু বল কন্ট্রোল করতে পারবে গোল থেকে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। এআই শরীফ খেলার গল্প। আল্লাহ হাফেজ।